কি কি সমস্যা আপনার? আর কি এই এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছেন কেন? কে আপনি? এই সরেন, এই ক্যামেরা সরান। কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার। তুল কালাম, এটা কি রকম না? এটা একটা ঐতিহাসিক না। আমি যদি কোনো সময় পিক তুলে আর পিক যদি মানছে মার্কা। এখন আপনি আমার পারমিশন ছাড়া ছবি তুলছিলেন কেন? কি সমস্যা? সামনে বিয়ে আপনার না, সব কিছু করার দায়িত্ব হলো আমার। তুল কালামে সত্যি করে ঠিক আছে। আর আপনার যায় দিয়া, এই দিয়া নিচে নাম। ঠিক আছে, আমার বিয়ে আমি বুঝবো কোনটা লিস্ট করা লাগবে। তোমরা পাকনামি করে কিছু করতে যাবে, লাইট ম্যানের সাথে এত হিসাব করা দরকার। এরপর থেকে যা যা হবে সব আমি বাজেট করবো, সেটাই ফাইনাল। কিরকম করে কথা বলছিস বাবুজি বলে দোলা ভাই কি আপুকে দেখিস চোখে? মা কতদিন পরে মা। আপনি কেউ হাসতে জানেন? মানে আমার বোনের মধ্যে একটা মেয়ের বিয়ে করার পর একটা মানুষ যেই আয়োজন করতে যায় ও এসে সব কিছু উল্টে দেয়। আমরা বড় করে করতে চাই, ভাই এসে। আচ্ছা দুলা ভাই আপনি বলেন তো, আমাদের একটা মাত্র ভাই, বিয়ের আয়োজন ছোট করে করলে হয়? ও বললা ওর বিয়ের আয়োজন দিকে মন চাইতেছে, এবার আমাদের বিবাহ বার্ষিকীটা ধুমধাম করে। হ্যাঁ মা চলে, এই হিসাবটা এগুলো আসল চলছে। না তোমাকে হিসাব করতে হবে, হাত মুখে নাচতে সেরা। কিসের নাস্তা সারবে ও? তোমাদের জামাই যে খাদক। একটু খাইছে আর কি আসার সময়। আম্মা ওই বিয়ার খাওয়ার হিসাবটা শেষ করে দুলা ভাই এই যে আমার শালিকা, একমাত্র শালিকা আমার মনে। আপনি আয়োজন করবেন 1500 জনে, খাওয়ায় কাইট করে ফেলেন, ভাষাই দিবেন। মাছ তো করবেনি, মাছের কারি হবে, এছাড়া হাঁস মুরগি গরু ছাগল। সবার জীবনের শেষ খাওয়া কি আমার বিয়েতেই হবে? হ্যালো, হ্যালো জান, কি করো? আনন্দের সাথে টেনশন করতে, মানে যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, তাকে বিয়ে করতে পারছি, এই জন্য খুব আনন্দ হচ্ছে। আরে মাত্র তো শুরু। শোনো, আমাদের বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স। কি 50,000 টাকা? আরো অনেক বেশি ছিল, কতগুলা কাজিন না, সবাইকে ভাগ দিতে হবে না? করছি, সো ম্যানেজ করো, ঠিক আছে? রাখি, বাই। তোমার বিয়ে হচ্ছে আমার সাথে, আমি ম্যাক্সিমাম 2,000 টাকা দিই। আচ্ছা ঠিক আছে, ওরা এটা নিয়ে খাবে টাবে যা খুশি তাই করবে, এর বেশি আমি দিতে পারবো না। এই টপিক। আচ্ছা, এই বিয়ের ফটোগ্রাফার কাকে রাখছো? কিসের ফটোগ্রাফার? আর সবার হাতে স্মার্টফোন, স্মার্টফোনে ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে, ঝামেলা শেষ। বিয়েতে ফটোগ্রাফার রাখবা না? প্রশ্নই আসে না। কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আমার কথাটা তো ভাববা। খুদ পায় পুরা দুনিয়াকে বলে বেড়াবে। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমি কারো অবস্থা বুঝতে চাই না, আমি শুধু আমার অবস্থা জানি, আমার অবস্থা বুঝে আমি কথা বলতেছি। এইসব ব্যাপার 1000 জন, আসলে 1000 জন না, কাট ছাট করে মাত্র 400 জনকে দাওয়াত দিয়েছি। এই হাফিজটা কে? আগের বাসার বাড়িওয়ালা, কোনোদিন ভাড়া কম নিছে সে? তারে দাওয়াত দিব কেন? ওই যে আমাদের পাশের বাসায় থাকতো। এই লিস্ট রিলিজ দেওয়া যাবে না, এটা সেন্সর করতে হবে, সব কমাইতে হবে। কিন্তু ফুল লাগবে, আমি সব লিস্ট করে দেবো, কাল সকালে দিয়ে নিব। কোনো দরকার নেই, এমনিতে অনেক ভালো আছে। আরে না, ফুল ছাড়া কি বাসর রাত হয় না? আরে তোমার আপা বাসর ঘরে কেন তাকে আমি এক তোড়া ফুল দিলাম না? কি বললা তুমি? যা বলে আসছি সত্য বলে আসছি, সত্য বলে মিথ্যা বলি না। তারপর কি লিস্ট আমি করে রেখেছি, নে, কালকে কিন্তু লাগবে। না রাখলেও মোবাইলের মধ্যে ডায়াল করে রাখি, যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হতে পারে। এইসব ফালতু কথা বলে বিয়ে বাড়িতে একটু গান বাজনা না হলে কি হয়? 2টা বড় সাউন্ড বক্স কিন্তু আনাই চাই। আজকাল মানুষ মিউট থেকে বিয়ে করে, মিউট ইজ কিউট। আচ্ছা যাই হোক না কেন, তুমি বসে বলো তোমার আসো। ফাইন বলছে ওনাকে গেট ধরার টাকা দিবে না, আবার ফটোগ্রাফারও না করে দিছে। আপনি বলেন, আমার বাবা, ফুফু, কাজিনরা, আত্মীয় স্বজন সবাই আসবে, তাদের সামনে আমাদের মান সম্মান। ছি 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 ছি। আমাদের বাড়িতে যেটা করেছি সেটা নয় মানলাম, কিন্তু শ্বশুর বাড়িতে আমাদের তো মান সম্মান কোনো কিছু থাকবে না। মা আমি তুই কেমন আমরা সবাই জানি, শুধু তোর একার মান সম্মান না, আমাদের সবার মান সম্মান জড়িত। আলপনাও করতে হবে। মা গ্রহেছে আমার মাথায় না কোনো অনেক সুন্দর সুন্দর। চলো দয়া করেন প্লিজ, রাখুন তো। আসসালামু আলাইকুম। হ্যালো, কই তুমি? বাসায়। শোনো, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আরে কি বললো? বাসায় আমার কাজ আছে না, আমি কাজ করতেছি। আরে ইম্পর্টেন্ট না হলে তোমাকে এক্ষুনি আমার সাথে দেখা করো। আরে বাসায় অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আমি করতেছি। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। আরে 2 দিন পর তো আমাদের বিয়ে,
তখন তো সারা বাসায় কত কাজ না, তার মধ্যে তুমি কি এক ডজন কাজ বাড়াই দিয়ে আসছো, ওগুলো সারতে হয় না? তোমাকে সবকিছু করতে হবে কেন? ওনারা কারা? মা, বড় আপা, ছোট বোন। দুলাভাই তো আপার হাতে বন্দি। ইন্টেলিজেন্ট একটা মানুষ। আরে ওইসব কথা বাদ দাও তো। শোনো, আমি না আমাদের বিয়ে ফটোগ্রাফার রেডি করে ফেলছি। ফটোগ্রাফারের নাম তুল কালাম। কি তুল কালাম মানে? আরে নাম দিয়ে কি হবে, উনি অনেক ভালো ফটোগ্রাফার। রিকোয়েস্ট করে 1,20,000 রাজি করাইছি। তুমি ওনার সঙ্গে পুরো ডিটেইলস শুধু ছবি তুলবে 1,20,000 টাকা দেওয়া লাগবে? কমই তো। 600 লোক আসবে? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনের সময়, প্রচারণার সময় তো লোক কেন? আরে বাবা, আমার বাবারা মানে আমার চাচারাই তো মানে সব মিলাই তো মানুষ হয়েই যায়। মানে বাংলাদেশের জনসংখ্যা তোমরাই অর্ধেক বাড়াইছো। আরে বাবা, এত অবাক হওয়ার কিছু নাই। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। শোনাইছো? ঘুমের ওষুধ ছাড়া আমার ঘুম আসবে না আজকে রাতে। আমি উঠলাম, এই, কই যাচ্ছো? ফার্মেসিতে যাচ্ছি। ওখানে গিয়ে প্রেশার মাপাইতে হবে। এই, আপনি এখানে কেন? আমাদের দুই পক্ষের ছবি ও তুলবে, এটা ফাইনাল। আশ্চর্য, আমরা শপিং করবো সেটার ছবি তুলবে না? শপিং এর মধ্যে ছবি তোলার কি আছে? আবার রিক্সা হয়েছে, আমরা মার করে যা ওয়েনে কত না ভাই, কাম হবে না। ব্যক্তি দিয়ে একটা পোস্ট দেন, আমি লুইটাছি। খবরদার মনে করেন যে আপনার মাথার উপর 10 ইঞ্চি ইট বাইন্ডার রাখবে, ডান করেন। 1000 টাকা আপনাকে খুশি হয়েছি। আমি এখানে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার বিল কত হয়েছে? ভাই আমার টাকা হচ্ছে 3,25,000 টাকা। আপনি মিটবাট করে 3.5 লাখ টাকা আপনি খুশি দিলেন না আমারও দেন। তো ওনার কাজে আমি খুশি হয়েছি, ওনাকে খুশি হয়ে 1000। তাইলে ভাই আপনার খুশি আমার দরকার নাই, আপনি আসল টাকাটাই দেন। এতক্ষণ ধরে আসার সময় হয়েছে? হ্যাঁ, কি করতেছিস? কতক্ষণ ধরে আমি ওয়েট করতেছি, হিসাব করতেছিলি। হ্যাঁ, বিয়েতে কত খরচ হয়েছে ওগুলার? 5 মিনিট লাগবে। ওরাই জোর করে আমাকে পাশে করে ঢুকাই দিল। তুই যা, তুই হিসাব করে 10 মিনিট পরে ঢুকবি। তোর কাছে কি হিসাব কিছু? চতুবারি করতেছে কেন? সরি কেন? আজকের পর থেকে কোন হিসাব করো? হিসাবি লোক দেখছি, কিন্তু তোমার মতো হিসাবি লোক একটাও দেখিনি। ম্যাক বলে না, এটা একটা ক্রাইম। তুমি একটা ক্রিমিনাল। আচ্ছা ঠিক আছে, আমি ক্রিমিনাল। এত হাসি খুশি কেন তুমি? হ্যাঁ, পুরা বিয়েতে তো মুখটা করে ফুলে গোমরা হয়েছিল, এখন হাসতেছো। কি হয়েছে? তুমি তো জানো না। তারপর হ্যালো স্যার। এই তো স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি সরি, তোমাকে অনেক বকাঝকা দিয়েছি। জি জি স্যার, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? শোনো, আগামী সপ্তাহে তুমি অফিসে জয়েন করো। ঝামেলা তো মিটে গেছে, তাই না? তুমি যে এত দায়িত্ববান সেটা এখান থেকে আমরা একটা জিনিস শিখছি, আমাদের মিতব্যয়ী হওয়া দরকার। কারণ যে কোনো সৎ মানুষকে বিপদে ফেললেও ঠিক উদ্ধার করে। বাহ, খুব ভালো লাগলো। কম খরচে কিন্তু বিয়ে ঠিকই করা যায়। যা হয়েছে ভালোই হয়েছে। আমি আমার ভালোবাসার মানুষকেও পেয়ে গেলাম, আবার কম খরচে